হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই গড়বে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা ক্লাস 10 এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3, দেখো পেজ নাম্বার 13। তো আমরা আজকে অঙ্ক কষবো কোষে দেখির 1.3 সমস্ত অঙ্কগুলোই, কিন্তু আমরা পার্ট পার্ট করে করব। ঠিক আছে, তাহলে আমার সাথে থাকবে। আজকে আমরা কোনগুলো অঙ্ক করবো তো আমরা একটু দেখে নিব। দেখো এখানে আমরা কোষে দেখি 1.3 পেজ নাম্বার 13 এর 2 3 4 5 এই মাত্র 5টি অঙ্ক করব। তারপরের পার্টে আমরা আরো বাদবাকি অঙ্কগুলো করব। তাহলে চলো আমরা অঙ্কগুলো এক এক করে কষবো। ঠিক আছে, তাহলে দেখিনি কি বলেছে। দেখো বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসাব করে লিখি। ভালো করে কিন্তু বুঝবে, আমরা একদম বেসিক লেভেল থেকে শেখাবো। একটু অঙ্কেতে তোমাদের সময় বেশি লাগতে পারে, কারণ বেসিক থেকে বেসিক আমরা শেখাবো। তাহলে শুরু থেকে যদি শুরু করতে হয় তাহলে কি করতে হবে, চলো গুরু শুরু থেকে করি শুরু। বোঝা গেল? দেখবে ভালো করে অঙ্কের কথাগুলো পড়বে। দুটি ধনাত্মক, ধনাত্মক কথার অর্থ কি? পজিটিভ, মানে কি প্লাস। সংখ্যার আগে কিন্তু মাইনাস থাকবে না। যেমন কি এই যে মাইনাস, এই চিহ্নটা কোন সংখ্যার আগে থাকলে এটা কি বলবো আমরা? নেগেটিভ। এটা কিন্তু পজিটিভ না, তাই না? পজিটিভ মানে কি প্লাস থাকবে, যে কোনো সংখ্যার আগে প্লাস থাকবে। তাকে আমরা কি ধনাত্মক পজিটিভ সংখ্যা, যেটাকে এখানে বলেছে ধনাত্মক বলে। ঠিক আছে, তাহলে বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর। অখণ্ড মানে কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, যেমন কি 5 একটি পূর্ণ সংখ্যা। বোঝা গেছে? তো অন্তর করতে বলেছে। এখন আমাকে বলবে অন্তর কথার অর্থ কি? অন্তর মানে হচ্ছে, অন্তর কথার মানে হচ্ছে বিয়োগ। অন্তর মানে কি বিয়োগ। ভালো করে আবার করছি, অঙ্কটা বুঝবে। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। আচ্ছা আমাকে বলো, ধরে নিচ্ছি আমরা একটি সংখ্যা হচ্ছে 8। ঠিক আছে, তার অন্তর আমরা জানি না, কিন্তু তার অন্তর বলেছে, মানে 3 বলে দিয়েছে। অন্তর আমরা জানি 3, কিন্তু এইখানে কত বিয়োগ করলে পরে 3 হবে আমাকে বলো তো। স্বাভাবিক কথা, এই 8 থেকে 3 যদি আমরা বিয়োগ করে দিই, দেখো এই 8 থেকে 3 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত পাবো? 5, তাই না? এই 5টা যদি এই গ্যাপটাতে বসিয়ে দিই তাহলেই হয়ে গেল, তাই না? যেহেতু আমরা এখানে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার জানি না আমরা কি কি, তো আমরা ধরে নিতে পারি। মনে করো আমরা ধরে নিলাম এক্স, এই 8 এর জায়গায় এক্স ধরে নিলাম। এক্স মাইনাস 3 করলে পরে আমরা কি পাবো? ব্যাপারটা এরকম হচ্ছে না যে 5 পাবো, তাই না? তাহলে আর একটি সংখ্যা পাবো। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে কি একটা অপর সংখ্যাটা পাবো আমরা। বোঝা গেল? চলো তাহলে আমরা অঙ্কটা করব। কি লিখবো? মনে করি। কি লিখবো? মনে করি একটি সংখ্যা সমান সমান এক্স। বোঝা গেল? তাহলে অপর সংখ্যাটি কি হবে? অপর সংখ্যাটি হবে কি? এক্স মাইনাস 3। ব্যাপারটাকে আমি বোঝাতে পারলাম? ওই যে ওখানে দেখো, মানে একটি সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম 8, হ্যাঁ, তাদের অন্তর মানে কি 3 বলেছিল, মানে তাদের অন্তর ফলটা মানে কি এর সাথে যদি আমরা 5 বিয়োগ করি তবেই তো 3 হবে। এইটা যদি বিয়োগ করি তাহলে আমরা এই গ্যাপটা পাবো, তার মানে এই 5টা পাবো, তাই না? ব্যাপারটা কি বোঝাতে পেরেছি? অঙ্ক একদম ভালো করে বুঝতে হলে কিন্তু তোমাকে বারবার কষতে হবে। কি বারবার? একটা কথা মনে রাখবে, একটি অঙ্ক কিন্তু একবার করে তোমার মাথায় থাকবে না। আমরা যে অঙ্ক করি এক একটা অঙ্ক ভালো রকম ভাবে প্র্যাকটিস করা আছে, তবে আমরা কিন্তু তোমাদের সামনে অঙ্কগুলো নিয়ে আসতে পারি, তাই না? নাহলে কি মাথায় আমাদেরও থাকবে না। বোঝা গেল? তাহলে বারবার অঙ্ক কষতে হবে। একটা কথা এটাই মনে রাখতে হবে, অঙ্কে পারাঙ্গত আমি তোমাকে করেই ছাড়বো, তুমি যদি চাও। কি
এই জন্য তুমি যেখানেই থাকো, জিরো লেভেলে থাকো, সেখান থেকে কিন্তু আমি তোমাকে টেনে নিয়ে আসবো, আর অঙ্ক আমি তোমাকে শিখিয়েই যাব। চলো, ব্যাপারটা বোঝা গেছে? x-3 কেন হলো? তাহলে প্রশ্ন অনুসারে এখন বলেছে, আবার আমরা পড়বো। দেখো বলেছে এবং তাদের বর্গের সমষ্টি 117। তাদের বর্গ, এই যে দুটোর বর্গ, মানে একটি সংখ্যা লিখেছি আমি এক্স বর্গ, মানে কি যে কোনো সংখ্যার বর্গ, মানে কি আমরা বলতে বুঝি মনে করো 5 এর স্কয়ার, এটা কি 5 এর বর্গ, তাই না? বলেছে, তাহলে লিখবো আমরা কি প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে কি লিখবো? দেখো তাদের বর্গ বলেছে, তাদের বর্গের সমষ্টি, তাহলে বর্গটা আগে করি। সমষ্টি কথার মানে কি? প্লাস, মানে কি যোগ, মনে থাকে জানো, লিখি এক্স স্কোয়ার প্লাস, দেখো x-3 তাদের বর্গ, এক্স স্কোয়ার এর বর্গ, দেখো x-3 এর বর্গ, তাদের সমষ্টি মানে কি যোগ, কত বলেছে? 117। বাস, অঙ্কটা হয়ে গেল। এখন খালি সমাধান করে দেবো, বাস। চলো তাহলে করে দিই সমাধানটা। বা দেখো এক্স স্কোয়ার প্লাস, এইটা দেখো এখানে কি একটা সূত্রে পড়েছে, এটাকে আমরা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, সূত্রে পড়ে গেছে কার? দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই নাকি? দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। এটা একটা কি বেসিক সূত্র, কিন্তু যেটা আমরা বেসিক সূত্র ছোট থেকেই শিখে আসছি, তাই না? তাহলে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কি লিখবো? দেখো এক্স স্কোয়ার মাইনাস 2, এ মানে কি যে এক্স, বি মানে কি 3 বসাবো, দেখো 2ab প্লাস বি স্কোয়ার মানে কি 3 এর স্কোয়ার। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে চলো লিখবো কি এক্স স্কোয়ার প্লাস, দেখো আমরা এখন ব্র্যাকেটটা একবারে উঠিয়ে দিব, তাহলে কি এক্স স্কোয়ার, দেখো 3 দুগুণে 6, তাহলে মাইনাস 6 আর এক্সটা এখানে সাথে বসিয়ে দিলাম, বোঝা গেল? প্লাস 3 তিরিক্ষে 9, স্কোয়ার মানে কি 3 এর বর্গ, তাই না? 117 এটা বসালাম। এখন আমরা এই যে সমান সমানের ওপাশে 117 আছে, এটাকে এইদিকে নিয়ে আসবো। আর এই যে এক্স স্কোয়ার একটা, এখানে একটা এক্স স্কোয়ার, কয়টা হলো? দেখো তাহলে দুটো এক্স স্কোয়ার হলো, তাই না? মাইনাস 6x, এটাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে প্লাস 9 আছে, এটার সামনে কিছু নেই মানে কি প্লাস চিহ্ন আছে, সমান সমান এই পাশে নিয়ে আসলে আমরা কি করবো? মাইনাস 117 ইকুয়াল টু কি 0। বোঝা গেল? দেখো আমরা এখন এই 9 কে 117 থেকে বিয়োগ করে দেব, তাহলে কত হচ্ছে? 117 থেকে যদি আমরা 9 কে বিয়োগ করি, তাহলে দেখো 17 থেকে 9 গেলে কত? 8, হাতের হলো 1, এখানে বসে দিলাম, 0 হয়ে গেল 1, তাহলে কত? 108 হচ্ছে। ঠিক আছে, চলো কি আছে? 2x স্কোয়ার মাইনাস 6x, দেখো এইখানে কিন্তু প্লাস আর মাইনাস চিহ্নটা কার বসবে? এর আগের অঙ্ক তো বলেছি, দেখো এখানের মতো বড় চিহ্ন যেটা, সেটা আমরা কিন্তু বসাবো। আগে বিয়োগটা করে নিই, বিয়োগ কত হলো? কত? 108, চিহ্ন যে সংখ্যার আগে বড় কোনটা? 117 আগে, তাহলে মাইনাস বসিয়ে। বোঝা গেল ব্যাপারটা? সেম ভাবে এখন দেখো এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেবো, কমন নিলে কি হবে? দেখো কি কমন নেওয়া মানে কি ভাগ করা, দেখো 2 দিয়ে যদি ভাগ করি 2x স্কোয়ার কে, শুধু x স্কোয়ার করে দেবো, বোঝা গেল? আবার মাইনাস 2 দিয়ে যদি ভাগ করি মানে কি 3 পড়ে থাকবে, তাহলে কি 3x, এটা ভাগ করলে কত হবে? 54, বোঝা গেল? ইকুয়াল টু 0। আমি কি বোঝাতে পারছি? বেশ ভালো, তোমরা কমেন্টে বলবে যদি না বোঝো, ঠিক আছে? তাহলে বা এখন এই দুটো যদি আমরা ওইদিকে নিয়ে চলে যাই, সমান সমানের ওপাশে, এটা পুরোটা এর সাথে গুণ সম্পর্কে আছে, ওপাশে গেলে সমান সমান ওপাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা ভাগ করে দেবো, কি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইকুয়াল টু কি 0/2। বোঝা গেল? বাস, ভেরি গুড। তাহলে এখন এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইকুয়াল টু কি 0। এখন দেখো এটাকে আমরা ভাঙাবো, এক্স স্কোয়ারের সব কিছু নিয়ে মানে 1 আছে, এই 1 আর 54 কে আমরা গুণ করলে কত? একই পাবো,
54কে যদি আমরা ভাঙাই, দেখো 6 নং 54, তাই না? আমি ডাইরেক্ট করে দিলাম। দেখো তাহলে আমরা কি 9 বিয়োগ 6 যদি করি 6 নং 54 পাবো, আর মাঝে আমরা 3 পাচ্ছি। দেখো 3 আর এক্স গুণ আছে, 3x হচ্ছে। এর আগে উৎপাদক আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে, তাই না? ভালো করে দেখবে, যদি আগের অঙ্কগুলো না দেখে দেখো, আগের অঙ্কগুলো প্রথম থেকে দেখো, তাহলে আমার মনে হয় তুমি প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝবে। ঠিক আছে, ভালো করে দেখো আগের অঙ্কগুলো, তারপরে এই অঙ্কগুলো দেখতে আসো। ঠিক আছে, চলো তাহলে এ মাইনাস এক্স দিয়ে পুরোটাকে গুণ করবো, একবার একে করবো, একবার একে করবো, 9কে করবো, একবার 6কে। তাহলে মাইনাস এক্স দিয়ে করলে দেখো 9 আগে কি প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাসই হবে। দেখি 9x মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস 6x। বোঝা গেল? -54 যেমন আছে রইল, ইকুয়াল টু 0। তাহলে এদের মধ্যে আমরা একটা কমন নিব, কি নিব? x কমন নিলে পরে দেখো, কমন নিলে মানে কি বলেছি, ভাগ। দেখো x স্কয়ার দিয়ে x দিয়ে ভাগ করলে কি x পরে রইল, তাই না? আর কি পরে রইল, 9। এইটাই আমরা ডিটো এখানে বসাবো একটু গ্যাপ রেখে, x মাইনাস 9 ইকুয়াল টু 0। দেখো এখানে এমন কি সংখ্যা বসালে আমি এই লাইনটাই ফিরে পাবো। দেখো যদি আমি এখানে +6 বসাই, দেখো গুণ করো 6x, আবার প্লাসে মাইনাসে মাইনাস 6 নং 54। বোঝা গেছে? চলো তাহলে কি হবে, এই দুটোর মধ্যে একটা কমন নিব, কি x মাইনাস 9, আবার কি x প্লাস 6 ইকুয়াল টু 0, বা x মাইনাস 9 ইকুয়াল টু 0, আবার x প্লাস 6 ইকুয়াল টু 0 করা যায়? তাহলে চলো x ইকুয়াল টু, এটাকে ওদিকে নিয়ে চলে যাবো 9, আর এখানে x ইকুয়াল টু -6। আমরা কখনোই কিন্তু এখানে দেখো দুটো মান বেশি x এর, এখানে একটা মাইনাসে বেশি, একটা প্লাসে বেশি, তাই না? আমরা কিন্তু কখনোই মাইনাসের মানটাকে আমরা গণনায় নিব না। ঠিক আছে, তাহলে x এর মান আমরা কত পেলাম, 9। তার মানে কি একটি সংখ্যা কি হলো, একটি সংখ্যা। উত্তর আমরা এরকম করে লিখবো, একটি সংখ্যা সমান সমান কি, দেখো x ছিল না, তাই না? একটি সংখ্যা দেখো x ছিল, তাহলে আমরা 9 লিখতে পারি। আবার অপর সংখ্যাটি কি ছিল, দেখো অপর সংখ্যা আমরা কি লিখেছিলাম, দেখো এরকম ছিল x প্লাস 3, সরি x মাইনাস 3। তাহলে কি হবে, দেখো x এর বদলে আমরা 9 বসাবো, বিয়োগ 3 মানে 6। তার মানে একটি সংখ্যা 9, আর একটি সংখ্যা আমরা কি পেলাম, 6। বোঝা গেল? তাহলে এটাই উত্তর। ঠিক আছে, ঠিক আছে। তাহলে চলো আমরা অপর অঙ্কটি দেখে নিই। তো দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 নম্বর অঙ্কটা বলেছে, দেখো একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ঠিক আছে, আর ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে অঙ্কটা। দেখো একটা ত্রিভুজ বলেছে, বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। মনে করো আমি একটা ত্রিভুজ আঁকছি, ঠিক আছে, এটা কি ধরলাম আমি, এটা উচ্চতা, এর দ্বিগুণ বলেছে। দেখো বলেছে কি ভূমি উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতাটা যদি এতটুকু হয়, তাহলে তার দ্বিগুণ মানে কি ভূমিটা এইটা হবে, নিশ্চয়ই বড় হবে, তাই না? ধরি আমরা কি ধরবো, ধরি উচ্চতা x মিটার, তাহলে উচ্চতার দ্বিগুণ ভূমি বলেছে, এটা কি ত্রিভুজের ভূমি, সেটাকে আমরা 2x লিখতে পারি। বোঝা গেল ব্যাপারটা? উচ্চতার দ্বিগুণ বলেছে, কথাটা বোঝা গেল? তারপরে বলেছে দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, মানে দ্বিগুণ তো আছে, তার থেকে বলেছে কি 18 মিটার বেশি।
তাহলে কি বেশি মানে কি আমরা এরকম প্লাস করে দিতে পারি নিশ্চয়ই, 2x প্লাস 18 কি মিটার। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এখন বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে উচ্চতা নির্ণয় করো। তাহলে কি দেখো, এই একটা ত্রিভুজ আমরা আঁকলাম, এইটাকে আমরা কি বলি ত্রিভুজের অতিভুজ, সেটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। বোঝা গেল? তাহলে আমরা দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, কি জানি দেখো, ক্ষেত্রফল সমান সমান হাফ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র। আমরা এই সূত্রের মাধ্যমে এই অঙ্কটাকে কিন্তু ঘায়েল করব। ঠিক আছে, তোমরা আছো তো রেডি? জানি আছো, আমি তোমাকে অঙ্ক শিখিয়ে ছাড়বো। ঠিক আছে, তাহলে দেখো, মনে করি কি লিখবো, মনে করি উচ্চতা x মিটার। তাহলে শুরু করি। মনে করি ত্রিভুজটির উচ্চতা x মিটার, কি x মিটার। ঠিক আছে, আর কি বলেছে দেখো, ভূমি কি বলেছে ত্রিভুজের, ত্রিভুজের ভূমি যে একটু আগে বুঝিয়েছি, তাহলে সেম ভাবেই লিখবো ত্রিভুজের, আমার হাতে লেখা একদম বাজে কিন্তু, হ্যাঁ বুঝে নিবে কিন্তু, আমি মুখ দিয়ে বলছি। হ্যাঁ, কি বলেছে ত্রিভুজের ভূমি, ত্রিভুজের ভূমি তার মানে কি লিখবো দেখো, উচ্চতার দ্বিগুণ। সেম ভাবে ওইটাই আমরা লিখে দিব। তাহলে লিখবো কি 2x, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, প্লাস 18 মিটার। ব্যাপারটা কি আমি বোঝাতে পারলাম? তাহলে এখন কি বলেছে, প্রশ্ন অনুসারে আমরা কি লিখবো, প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার। তাহলে দেখো ক্ষেত্রফল বলেছে, তাহলে কি আমি ক্ষেত্রফলটা বলেই দিয়েছে আমার 360 মিটার। তাহলে তার আগে আমার কিসের দরকার, এই যে ক্ষেত্রফলের সূত্রটা দেখো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা কি জানি, উচ্চতা জানি x, ভূমি জানি 2x প্লাস 18 মিটার, তাই না? তাহলে কি হাফ, হাফ মানে কি, যে দেখো সূত্রটা কিন্তু বসাচ্ছি, ক্ষেত্রফলটা আমরা এদিকে, এটা মানে কিন্তু ক্ষেত্রফল, এটা মানে কিন্তু ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে হাফ ইন্টু আমরা কি লিখবো, ভূমি, কি লিখবো, ভূমি ইন্টু কি উচ্চতা। ব্যাপারটা কি বোঝাতে পারছি আমি? তাহলে দেখো সমান সমান হাফ ইন্টু ভূমি আমরা জানি কি x, প্লাস উচ্চতা কি জানি, ও সরি, উচ্চতা জানি x, ভূমি কি জানি, এক মিনিট একটু ঘুরিয়ে লিখি কথাটাকে, হ্যাঁ x, ভূমিটা আগে লিখেছি তো, তাহলে আগে আমরা ভূমি লিখি 2x প্লাস 18, তারপরে উচ্চতা লিখেছি কি x, তাহলে এক্সটা এখানে লিখলাম, ইন্টু কত 360। ব্যাপারটা কি বোঝা গেল? বাহ, দেখো এই যে সম্পর্কটা কি, এটা হাফ আছে, এটা গুণ সম্পর্ক আছে এটার সাথে, তো এইটাকে যদি আমি সমান সমান ওপাশে নিয়ে যাই, গুণ থাকলে কি সমান সমান ওপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। ভাগ মানে কি, তাহলে চলো আমরা ভাগই করে দিই। দেখো, আর এই যে এক্স দিয়ে আমরা একবার 18 কে গুণ করবো, এই এক্স দিয়ে একবার 2x কে গুণ করবো, তাহলে একবারে করে দিই এটাকে আমি। তাহলে কি লিখবো, 2x স্কোয়ার প্লাস 18x, আমি কি একবার করে দিলাম, বোঝা গেল? চলো, আর এটাকে আমি ও পাশে নিয়ে গেলে কি হবে, 360 ভাগ 1/2। ব্যাপারটা কি বোঝা গেল? আর আমরা এই ভাগটাকে কিন্তু আমরা ভাগ রাখতে পারবো না, এটাকে আমরা কি উল্টে দেবো, গুণ করব। বোঝা গেছে? আমি একটা লাইনটা না বাড়িয়ে এখানে আমি করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, নাহলে আর একটা লাইন আমার বাড়াতে হবে। তাহলে আমি এটাকে গুণ দিয়ে, মানে কি 1/2 ছিল, তাহলে কি 2/1 লিখতে পারি। ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে আবার ভিডিওটাকে রিমাইন্ড করে দেখেন।
তাহলে আরো ভালো করে বুঝবে। তার মানে এই 360 এর নিচে কিন্তু একটা এক আছে, এটা এটা গুণ হবে, তার মানে বোঝা গেছে। তাহলে চলো দেখো, 2x² প্লাস 18x সমান সমান 360 কে যদি আমরা গুণ করি 36 দুগুণে 72, আর এই শূন্যটা আমরা বসে দিলাম। বোঝাতে পারলাম? তাহলে এখন এই যে 720 আছে, এটাকে আমরা সমান সমানের এ পাশে যদি নিয়ে আসি কি হয়ে যাবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, রাইট? মাইনাস করে দিলাম। চলো আর এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই যেরকম আছে, ঠিক আছে? তাহলে কি এদিকে নিয়ে আসলে কি দেখো, 2x² প্লাস 18x, এটা এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, ইকুয়াল 0। দেখো এটা প্লাস ছিল, কিছু নেই মানে কি প্লাস ছিল, এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ব্যাপারটাকে আমি বোঝাতে পারলাম? চলো নেক্সট দেখো, এখন এখন এই জায়গা থেকে আমি কি 2 কমন নিতে পারি। 2 কমন না মানে কি একটু আগে বলেছিলাম ভাগ করা, তাহলে আমরা 2 যদি কমন নিই কি পড়ে হলো, x² প্লাস 9x মাইনাস 360। দেখো কারণ 2 দিয়ে যদি গুণ করি 720 হলো, যদি আবার 2 দিয়ে ভাগ করি 360ই তো হবে, তাই না? বুঝতে কারোর অসুবিধা? দেখো তাহলে কি x² প্লাস এইটা আবার ওইদিকে গেলে কি বলেছি, ভাগ হয়ে যাবে, তাই না? এই যে এটা গুণ সম্পর্কে আছে তো, কিছু নেই মানে গুণ সম্পর্ক, তাই তো? 9x মাইনাস 360, এখানে এই করলে আমরা কি 0/2 এটা কি ভাগ করে দিলাম, বোঝা গেল? তাহলে এখন এই 360 দেখো এখানে x এর সব কিছু নিয়ে মানে কি এক আছে, কিন্তু মনে রাখবে কিছু নিয়ে মানে এক আছে। তাহলে আমরা কি করব, এই 360 কে উৎপাদক করব, 360 কে আমরা উৎপাদক করব। উৎপাদক করলে দেখো ভাঙাবো কত দিয়ে, 2 দিয়ে ভাঙাই, কত হচ্ছে 18, তাই না? আবার 2 দিয়ে যদি ভাঙাই তাহলে কত হচ্ছে 9, 90, আবার 2 দিয়ে ভাঙালে কত 45, আবার 3 দিয়ে 15, আবার 3 দিয়ে 5। তো আমাদের কিন্তু দেখো এখানে বিয়োগ চিহ্ন আছে, আমরা কিন্তু এখন উৎপাদক করব, ঠিক আছে? আমাদের এখানে বিয়োগ করে এমন একটি সংখ্যা বিয়োগ করতে হবে, সেই সংখ্যা এখান থেকে বের করবো আমরা। সেই সংখ্যাটা কিন্তু আবার গুণ করলে 360 হবে। ব্যাপারটা কি বোঝাতে পারছি? চলো দেখি একবার করে, দেখি কি করা যায়। 2 দুগুণে 4, ঠিক আছে? 4 দুগুণে 8, 3 8 24, আর হচ্ছে 3 5 15। দেখি 24 থেকে যদি 15 আমরা বিয়োগ করি কত হয়। দেখো এখানে বিয়োগ চিহ্ন আছে তো, এই জন্য আমরা বিয়োগ করলাম। তাহলে 14 5 9, হ্যাঁ হাতের হলো 1 2, মানে হচ্ছে এটা মানে কি দেখো, আবার এই দুটোকে যদি আমরা গুণ করি 24 আর 15কে যদি গুণ করি, বুঝলে, এই 15কে যদি গুণ করে আমরা 360 পাবো। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমরা 24 বিয়োগ 15 লিখতে পারি। এখানে দেখো এই এক্সটাকে আমরা সামনে লিখলাম, এখন 24 বিয়োগ 15 করলাম, তাহলে লেখা যায় দেখো 24 বিয়োগ 15 মানে কি 9, আর এই এক্সটার সাথে গুণ আছে, বোঝা যায়? তাহলে বিয়োগ 360, দেখো আমি এদিকে কিন্তু একবারে করে দিয়েছি, আর ইকুয়াল টু 0, মানে এইটা মানেই তো 0। আমরা যে কোনো সংখ্যাকে শূন্যকে ভাগ করব, শূন্যই পাবো, শূন্য লিখে দিই, আর যা আছে অ্যাজ ইট ইজ আমরা ওইরকমই বসাবো। আমি কি বোঝাতে পারছি? ধীরে সুস্থে করছি, ভালো করে বুঝবে। এখন আমাদের কিছুই কাজ নেই, এদিকে পিছনের গুলো আর সামনের গুলো একই, বাস আমাদের। তাহলে চলো আমরা এখন একটু উৎপাদক বিশ্লেষণটা করে নিই, ঠিক আছে? ভালো করে বুঝবে। এই তার মানে 9 এর বদলে আমরা এরকম লিখতে পারি 24 মাইনাস 15, আর এই এক্সটা আমরা সামনে বসাবো। তোমাদের স্কুলে বা অন্য কোনো টিচারে, টিউশন টিচারে কিন্তু করাতে পারে এই এক্সটা পিছনে বসে। যদি পিছনে বসাও তাহলে একটা সমস্যা হবে কি, অনেক সময় তোমরা এখানে যে মাইনাস চিহ্ন যদি থাকে গুণ করতে ওটা ভুলে যাও, তাতে কি অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো এর জন্য এক্সট্রা যদি সামনে থাকে তখন মাইনাস চিহ্ন অটোমেটিকলি তোমার মাথায় থাকবে যে আচ্ছা মাইনাস এক্স দিয়ে আমি গুণ করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা এই জন্যই আগে বসিয়ে নিলাম এক্সট্রা, আর যা আছে দেখো এটা যেমন আছে বসিয়েছি, এটা যেমন আছে আমি
ওভাবেই বসাবো। আমি কি বোঝাতে পারলাম? চলো তাহলে যেমন আছে আবার বসাবো এক্স স্কোয়ার। আমাদের কাজ খালি এক্স দিয়ে একবার একে গুণ করবো, আবার এক্স দিয়ে একে গুণ করবো। একটুকু মিডিল টার্ম মানে কি, মিডিলেরই ফ্যাক্টর করতে হবে। মিডিল, এই মিডিলের কাজটা আমরা করবো। ঠিক আছে, তাহলে এই দেখো প্লাস এই 24 দিয়ে এক্স কে গুণ করলে কত হবে? 24x। আবার 24 দেখো, দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস, আমরা কিন্তু গুণ করছি, তাহলে কি 15x হবে। আমি কি বোঝাতে পারলাম? মাইনাস আবার 360 যেমন আছে আমি বসালাম। বোঝা গেল? তাহলে দেখি চলো আরেকটু উপরে উঠিয়ে নিই। দেখো বা এখন এখান থেকে আমাদের কি কমন যায়? দেখো এক্স স্কোয়ার আর 24x আছে, শুধুমাত্র এখান থেকে কিন্তু বলেছি কমন মানে ভাগ করা, কারণ আমরা একটা এক্স কমন নিতেই পারি। দেখো এখানে একটা এক্স চলে গেলে এক্স থাকছে, আর এখান থেকে 24 বেচারা পরে আছে, তাই না? এক্স চলে গেছে, 24 বেচারা পরে রয়েছে। চলো এখন সেম ভাবে এইটা আমরা হুবহু যা আছে তাই বসাবো, কিন্তু একটু মাঝে ফাঁকা রেখে। ঠিক আছে, একদম শিখিয়ে ছাড়বো, আস্তে অঙ্ক করাবো কিন্তু শিখিয়ে ছাড়বো। তাহলে দেখো এখন এমন কি সংখ্যা আমি এখানে বসাবো তাহলে কিন্তু আমি এই লাইনটা পাবো। একটা কথা মনে রাখবে, উৎপাদক হোক আর যেটাই হোক, আমরা কিন্তু অঙ্ক সবসময় আগের লাইনের সাপেক্ষেই করি। বোঝা গেল? দেখো এখানে এই যে মাইনাস চিহ্ন আছে তো, চোখ বোঝা আমি মাইনাস বসিয়ে এখানে যদি আমি 15 বসিয়ে দিই, শুধু 15 দিয়ে গুণ করো, দেখো এই একবার একে গুণ করো একবার একে গুণ করো, ব্যাপারে ওই একই। দেখো 15 দিয়ে এক্স কে গুণ করলে কত পাবো? 15x মাইনাস 15x মাইনাসে প্লাসে দেখো কি হবে, গুণ করলে মাইনাস 360। বোঝা গেল? বোঝা গেছে? চলো এখন এই দুটোর মধ্যে একটা আমরা আবার নিয়ে নেব, এক্স প্লাস 24 নিয়ে নিলাম। এখন দেখো এই যে বেটা দুটোকে আমরা এখানে বসিয়েছি, আরো দুই বেটা কান্নাকাটি শুরু করে দিয়েছে, কি ওই দুটো বেটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই। বোঝা গেল ব্যাপারটা? আরামসে করবো, কান্নাকাটি করছে মানে থামিয়ে দিব, একে অঙ্ক করে বুঝিয়ে দিব। বোঝা গেল? তাহলে চলো, তাহলে কি হলো? দেখো এক্স প্লাস 24 আছে, এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 বসিয়ে দিলাম। আবার মিডল একটা দাগ টেনে দিই, আমরা এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। ঠিক আছে, বোঝা গেছে কথাগুলো? তাহলে এক্স ইকুয়াল টু এটা দেখো সমান সমান উপরে নিয়ে গেলে তোমরা জানো ভালো করে মাইনাস 24 হয়ে যাবে, আর এটা সমান সমান পাশে চলে গেলে কি হবে? প্লাস 15। আমরা এখানে প্লাস চিহ্ন বসাবো। বোঝা গেল? তাহলে আমরা এক্স এর মান কিন্তু দুটো পেলাম, দেখো একটা মাইনাস 24 আর একটা প্লাস 15, তাই না? আমরা কিন্তু সব সময় কার মান ধরবো? প্লাস এর মান ধরবো, বলেছি এর আগের অঙ্কতেও। তাহলে উত্তরটা আমরা লিখবো কি? সুন্দর করে লিখবো, কি সুন্দর করে উত্তরটা লিখতে হবে। আমাদের বলেছে শুধুমাত্র উচ্চতা, আর আমরা ধরে নিয়েছিলাম কি? ধরি উচ্চতা সমান সমান কি? এক্স মিটার, তাই না? আমরা এক্স এর মান বের করেছি, তাহলে কি উচ্চতা সমান সমান লিখবো ত্রিভুজটির উচ্চতা সমান সমান ত্রিভুজের উচ্চতা সমান সমান কি হবে? উচ্চতা সমান সমান কি? 15 মিটার। বোঝা গেল? বাস, এই তো বাজি মার। যদি বুঝে থাকো আশা করি দিমাগে আমি ঢুকিয়ে দিতে পেরেছি। চলো এরপরের অঙ্কটা আমরা দেখে নেব। হ্যাঁ, আবার যদি তোমাদেরকে বলে এখানে যদি বলে উচ্চতা ও ভূমির দৈর্ঘ্য কত, ভূমি আমাদের কি দেওয়া ছিল দেখো, ওটাও বলে দিই। ভূমি ছিল কি দেখো এক্স, 2x প্লাস কত ছিল এখানে দেখো 18 ছিল, তাই না? ভূমি ভূমি এটা দিয়েছিল, তাহলে কিন্তু ভূমির এই দুই দুই দিয়ে আমরা এই 15 কে গুণ করব। দেখো 2 গুণন 15 যোগ 18, ব্যাপারটা কি বোঝাতে পারলাম? মিটার লিখে দিব, মিটার। আবার বলে দিতে পারে, ঠিক আছে, তাহলে কত? 15 দুগুণে 30 যোগ 18 কত হচ্ছে? কত হচ্ছে? 48 মিটার, তাই না? এটা আমি একটু বেশি করে দিলাম, দরকার নেই, উত্তর যা চেয়েছে আমরা তাই দিব, কিন্তু এক্সট্রা করে দিলাম। আমি যদি ভূমির দৈর্ঘ্য বলে দেয় একই অঙ্ক দিয়ে দিতে পারে। ঠিক আছে, বোঝা গেল? চলো এর পরবর্তী অঙ্কটা আমরা একটু দেখে নিব।
আস্তে করে, কি আস্তে করে দেখে নেবে। ঠিক আছে, দেখো কি বলেছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ বলেছে, অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, ঠিক আছে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3, মানে সেটার বর্গ করতে হবে, তার দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে সংখ্যাটি কি হবে নির্ণয় করবে। একদম জলের মতো বোঝাবো, যদি তুমি না বোঝো তাহলে অবশ্যই অবশ্যই একবার কমেন্ট করবে। কি কমেন্ট তো করতেই পারো, কমেন্ট করলে তো অনেকটা খাটনি লাগে, তাই না? করবো না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি কমেন্ট করবে না, কোনো অসুবিধা নেই, কিন্তু একবার ভিডিওটা ভালো করে দেখবে আর একবার, তাহলে অঙ্ক আশা করি আরো বুঝে। একবারের পরিশ্রমে কখনোই তুমি সাকসেস হতে পারবে না, বারবার ফেলিয়ার হবে, তারপরে একবার সাকসেস হবে, আর ওই সাকসেসের কিন্তু বিশাল দাম। মনে রাখবে, ফেলিয়ার ছাড়া সাকসেস কখনোই হয় না। আর তুমি যদি মনে করো আমি একবারে অঙ্ক শিখে গেছি, বাহ, তাহলে তোমার হরে গোবিন্দ হয়ে গেছে। বোঝা গেল ব্যাপারটা? চলো তাহলে আমরা বারবার করব প্র্যাকটিস, তাহলে অঙ্ক হবে, কথাগুলো ভালো করে বুঝবে। বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, অখণ্ড ধনাত্মক, এই কথাগুলো কিন্তু ঠিক একটা তার আগের একটা অঙ্কটা দেখে নিও, বলেছি অলরেডি, তবু আমি বলে দিচ্ছি। ধনাত্মক মানে কি পজিটিভ, মানে কি প্লাস, আর অখণ্ড মানে কি একটা গোটা, নিশ্চয়ই। খণ্ড মানে কি ভাগ করা, সেটা তো না, গোটা একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা যাকে বলে। বোঝা গেল? বলছে অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ। একটু বুঝে নি, দেখো মনে করো একটা সংখ্যা আছে 2, এটা ধনাত্মক সংখ্যা, কারণ আমরা মাইনাস নেই। বলেছে অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, মানে এর সাথে যদি আমরা 5 গুণ করি, তাহলে তো হয়ে গেল 5 গুণ, মানে সংখ্যাটা আমরা কি ধরলাম 2, তাই না? বোঝা গেল? সংখ্যাটা ধরেছি 2, তার সাথে 5 গুণ। বলেছে দেখো তার বর্গের দ্বিগুণ, তার বর্গ এই যে বাটা যে আছে এর বর্গের দ্বিগুণ বলেছে। তার মানে কি দেখো সমান সমান দিই, এর বর্গের দ্বিগুণ করতে বলেছে। দ্বিগুণ মানে কি দেখো, এর বর্গ প্রথমে করি, আর 2 গুণ, 2 গুণ মানে কি পিছনে করে দেখুন, সামনে করবে, ঠিক আছে। বর্গের দ্বিগুণ মানে কি বর্গের দ্বিগুণ, কি বলেছে সাথে, সাথে বলেছে যে দ্বিগুণ অপেক্ষা 3 কম। দেখো এই যে -3 করেছি, 3 কম, ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে আমরা এইভাবে অঙ্কটা করবো। তাহলে মনে করি, হ্যাঁ মনে করি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা কি x, মনে করি একটি অখণ্ড অখণ্ড ধনাত্মক সংখ্যা সমান সমান কি ধরলাম x, তাই না? তাহলে লিখবো কি প্রশ্ন অনুসারে, কি লিখবো প্রশ্নানুসারে কি বলেছে দেখো, ওই যে ওখানে যা ঘটনাটা ঘটিয়েছি সেটাই এখন করব। দেখো বলছে সংখ্যার 5 গুণ, সংখ্যাটা কি বলেছে, এই সংখ্যার 5 গুণ, ঠিক আছে। তাহলে আমরা করব 5x, 5 গুণ মানে দেখো আমি ডাইরেক্ট করে দিলাম 5 × x, বোঝা গেল? 5 গুণ তার বর্গের, কার বর্গের, এরই বর্গের, তাহলে এর বর্গ করলাম আমরা, কি এর বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, মানে দ্বিগুণ মানে কি 2 গুণের সাথে এখানে কিছু নেই, মানে কি একটা ডট মনে করো যে গুণ সম্পর্ক, কিন্তু অপেক্ষা 3 কম -3, ব্যাপারটা কি বোঝা হতে পারলাম? বাস শেষ। এখন এটাকে আমরা সমাধান করবো, চলো এতটুকু অঙ্ক বলেছে, ঠিক আছে। তাহলে কি 5x যেমন আছে রাখলাম, সমান সমান দেখো এটা এক কাজ করি, এটা নাইটে না লেগে আমরা এই 5x-টাকে ওইদিকে নিয়ে যাই, একবারে করে দিই তাহলে, ঠিক আছে। এই 5x-টা ওইদিকে নিয়ে যাবো, তাহলে দেখো এইদিকে 5x যদি চলে যায় কি থাকবে, একটা শূন্য পরে থাকবে না, আর এখানে সুন্দর করে সাজিয়ে লিখবো 2x², এই 5টার সামনে কিছু নেই, মানে কি প্লাস আছে, এদিকে চলে গেলে কি হবে -5x - 3। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? দেখো এইটাকে আমি
সমান সমান ও পাশে নিয়ে চলে গেলাম, মানে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ সম্পর্ক থাকলে কি ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। ব্যাপার কি বোঝা গেছে? চলো এটাকে একটু ঘুরিয়ে লিখি। হ্যাঁ, আমরা যেভাবে করে আদি আছি তাই না, সেরকম লেখা যায় 2x² মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এর আগে আমি বলেছিলাম একটা ডট দিয়ে বলেছিলাম, আগের উৎপাদকটা যখন করেছিলাম, x² সহগ কি ছিল, কিছু নেই মানে কি 1 থাকে, রাইট? এখন দেখো x² সহগ 2 আছে, এই 2 আর এই যে বেটা 3 আঁকা বসে আছে, দুটাকে যুদ্ধ পাকিয়ে দাও। যুদ্ধ পাকালে কি হবে, 3 দুগুণে 6 হয়ে যাবে, তাই না? তাহলে এই 6কে আমরা উৎপাদক করব, কি করব, এই 3 আর 2 এর গুণ করলাম, 6 হবে। 6 এর উৎপাদক করো, কত হবে, 3 দুগুণে 6। দেখো আমার কিন্তু এখানে বলেছে, ভালো করে বুঝবে, এখানে বলেছে কিন্তু মিডিলে আমার পাস নিয়ে আসতে হবে। এইভাবে করলে আবার দেখো বলেছিলাম এখানে যে চিহ্নটা থাকে মাইনাস, মাইনাস করলে কি 5 আসছে, দেখো 3 বিয়োগ 2 করলে তো 1 আসছে, তাই না? এটা কি করে করব, এটা প্রশ্ন আসতে পারে, কিন্তু এটা করার আছে। দেখো এই যে বেটা যে 6 আছে, তাহলে এরকম করা যায়, 6 গুণন 1, 6 1 6 হচ্ছে, আবার এটাকে বিয়োগ করো, 6 বিয়োগ 1, তুমি কি 5 পাচ্ছে? এখন কি বোঝা গেল, করা যায়? তাহলে আমরা এখানে এই যে -5টা আছে, এইটাকে আমরা এইভাবে লিখব, ঠিক আছে? x 6 বিয়োগ 1, আর সামনে যা আছে পিছনে যা আছে সব তাই লিখবো, তাই না? 2x² মাইনাস, আমি বোঝাতে পারলাম? চলো তাহলে 2x², এই যে -x, একটু আগে বলেছিলাম এইখানে যদি আমরা এক্সট্রা বসাই, অনেক সময় আমরা এদিকে এদিকে গুণ করে দিই, কিন্তু এই মাইনাসটা দিয়ে গুণ করতে ভুলে যাই। এর জন্য দেখো -x আছে, -x দিয়ে একবার একে গুণ করবো, আবার একে গুণ করবো, তাহলে করি, মাইনাস কি হবে 6x, মাইনাসে মাইনাসে প্লাস 1 এর সাথে x গুণ করলে কি হবে, শুধু x হবে, তাই না? আবার -3 ইকুয়াল টু 0। এখন এই দুইজনের মধ্যে থেকে কি কমন যায়, দেখো এইখানে 6টা আছে, 6 মানে কি, দেখো 6 মানেই হচ্ছে 3 গুণন 2, এখানেও 2 আছে এর ভিতরে একটা, তাই না? তাহলে আমরা 2 আর x দেখো দুই জায়গায় আছে, আমরা কমন নিতে পারি কি, 2x কমন যদি নিই তাহলে কি x পড়ে রইল, আর -3 এখানে পড়ে। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? চলো এখন দেখো এইটাকে আমরা হুবহু লিখবো একটু গ্যাপ দিয়ে, x - 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো এইখানে এমন কি সংখ্যা বসালে আমি এই লাইনটাই ফিরে পাবো। দেখো এখানে যদি আমি প্লাস আছে বসিয়ে নিলাম চোখ বুঝে, তারপর এখানে যদি আমি একটা মাত্র 1 বসাই, দেখো 1 দিয়ে একে গুণ করো, x পাবো, আবার এই প্লাসে মাইনাস দেখো -3 অক্ষে 3, এই লাইনই পাচ্ছি। এখানে দেখো আবার 2x দিয়ে একে গুণ করো, 2x², আবার 3 দুগুণে 6x। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? তাহলে চলো সুন্দর করে এখন এই দুটোর মধ্যে একটা কমন নিয়ে নেব, x - 3, আর এখানে 2x + 1 ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু 0। বোঝা গেল? চলো এখন বা x - 3 ইকুয়াল টু 0, আবার কি বলেছে, 2x + 1 ইকুয়াল টু 0। দেখো x ইকুয়াল টু, মাইনাস আছে ওইদিকে গেলে কি বলেছি, প্লাস হয়ে যাবে, তাহলে 3। আবার এখানে দেখো 2x সমান সমান, এই যে +1টা ওইদিকে নিয়ে গেলে কি -1 হয়ে যাবে, রাইট? তাহলে দেখো x ইকুয়াল টু -1/2, আর এখানে x ইকুয়াল টু কত, 3 পেলাম, এখানে x ইকুয়াল টু -3 পেলাম। তাহলে আমাদের প্রশ্নতে কি বলেছে, সংখ্যাটি কি হবে, দেখো কি বলেছে, দেখো সংখ্যাটি নির্ণয় করি, তাই না? তাহলে সংখ্যাটি কি হবে, দেখো আমরা কিন্তু পজিটিভের মান সবসময় নেব বলেছি, মাইনাসের মানটা কিন্তু নিব না, রাইট? তাহলে আমরা লিখবো উত্তরটা, নির্ণয় সংখ্যাটি হলো এই উত্তর লিখবো কি
সংখ্যাটি হলো কি লিখবো? 3। ঠিক আছে, চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিব। ঠিক আছে, দেখো কি বলছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। বলছে এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে, অঙ্কটা কি দাঁড়াও, অঙ্কটা একটু ভুল তোলা আছে। এইটা এখানে পুরোটা তোলা আছে, ওটা কেটে দিস। তো দেখো কি বলেছে, 4 নম্বর অঙ্কটা, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তো মনে করো তুমি কলকাতার থেকে দীঘায় যাচ্ছ। কোথায় যাচ্ছ? কলকাতার থেকে দীঘা। দেখো এই যে রাস্তা, এটা কি কলকাতা আর এটা দীঘা। কলকাতা থেকে দীঘা তুমি যাচ্ছ কিসে? মোটর গাড়িতে করে। তাহলে মোটর গাড়ি এটা। ঠিক আছে, আমি ভালো ছবি আঁকতে পারি না, মনে করি এখানে একজন রামশ্যাম যদু মধু বসে আছে, ঠিক আছে, মোটর বাইক চালাচ্ছে, অ্যাভেঞ্জার চালাচ্ছে। ঠিক আছে, এখান থেকে যাচ্ছে কে? দীঘায় যাবে। দূরত্ব কত বলে দিয়েছে? দেখো 200 কিমি। 200 কিমি বলেছে দূরত্ব। ঠিক আছে, দেখো দীঘা মানে কলকাতা থেকে দীঘা, আদৌ হবে কিনা আমি জানি না, কত কিলোমিটার, একটু বেশি হতে পারে, কম হতে পারে, আমি ধরে নিলাম। বলছে দেখো এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়ি যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। মানে আরেক ব্যক্তি মনে করো যাচ্ছে, মনে করো কলকাতা থেকে দীঘা আরেক ব্যক্তি যাচ্ছে, ও আবার জিপ গাড়ি নিয়ে যাচ্ছে। কে? জিপ গাড়ি নিয়ে, একটু মানে ব্যাপারটাই আলাদা। ঠিক আছে, ভালো ছবি আঁকিনি, বেচারা এখানে বসে আছে মনে করো। ঠিক আছে, কলকাতা থেকে কোথায় যাচ্ছে? সেই দীঘা। ডিস্টেন্স কিন্তু ওই 200 কিলোমিটার। ঠিক আছে, বুঝবে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি। মনে করি মোটর গাড়ির স্পিড মানে গতিবেগটা কত বলেছে? দেখো গতিবেগ, মনে করি গতিবেগ এক্স কিলোমিটার, এক্স কিমি, আচ্ছা কে এম লিখে দিই, হ্যাঁ, পার আওয়ার মানে কিলোমিটার পার আওয়ার। এইখানে বলে দিয়েছে জিপ গাড়ির তার থেকে কত বেশি? 5 কিলোমিটার বেশি। দেখো বলে দিয়েছে জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। তাহলে লিখে দিব আমরা কি? দেখো জিপ গাড়িতে মোটর গাড়ির থেকে বেশি বলেছে, তার মানে কি x+5। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? 5 কিলোমিটার বেশি বলেছে। ঠিক আছে, km পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার মানে কি কিমি প্রতি ঘন্টা, মানে গতিবেগ কিন্তু বলেছে, গতিবেগ, গতিবেগ। ঠিক আছে, আমরা এখন একটা সূত্র জেনে নিব। যখনই আমরা সময়ের সূত্র বের করব, তোমরা ক্লাস 7ও পড়েছো, সময় সমান সমান কি? দূরত্ব বাই গতিবেগ। কি? দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, চলো এখানে এখন তো আমরা এখানে ডিটেলটা অঙ্কটা বুঝলাম, এখন অঙ্কটা একবার ভালো করে পড়ো। ঠিক আছে, পড়ার পর অঙ্কটাকে লাগলে ভিডিওটা পজ করে পড়ো। দেখো দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে যেতে, হ্যাঁ, মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। দেখবো আমরা এইটার পরের ব্যাপারটা দেখছি। আর গতিবেগটা বের করি। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত হিসাব করে লিখি। তা আমরা জানবো। তাহলে লিখি, মনে করি, কি লিখবো? মনে করি মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ, মনে করি মোটর গাড়ির গতিবেগ কি? এক্স কিলোমিটার। কি লিখবো? এক্স কিমি, কিলোমিটার না, এক্স কিমি। কিমি মানে কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল ব্যাপারটা? এখন জিপ গাড়িতে লিখতে হবে। কি লিখবে দেখবো? তাহলে আমরা জিপ গাড়ি। ঠিক আছে,
জিপ গাড়ির গতিবেগ, জিপ গাড়ির গতিবেগ বলে দিয়েছে দেখো 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি কার থেকে? মোটর গাড়ির থেকে। তাহলে আমরা x কিলোমিটার ধরেছি, তাহলে x+5, তাই না, কিমি প্রতি ঘন্টা। ব্যাপারটাকে আমি বোঝাতে পারলাম? তো বলেছে, তাহলে এখন প্রশ্ন অনুসার ভালো করে বুঝবে, কিন্তু এখন আমরা লিখবো প্রশ্ন অনুসারে। কি লিখবো? প্রশ্ন অনুসারে। দেখো মোট দূরত্ব কত বলেছে? 200। আর মোটর গাড়িতে যেতে বলেছে, দেখো যে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, তার মানে কি সময়ের সূত্রটা কি আছে? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত বলে দিয়েছে, দেখো এই দূরত্ব মানে কি টোটাল 200, তাই না? মোট দূরত্ব 200 মোটর গাড়িতে যেতে আমরা দেখছি কিন্তু এখন। তাহলে কি দূরত্ব বাই সময়, কি দূরত্ব বাই সময়, সময় কত লেগেছে দেখো বলে দিয়েছে কিন্তু, ওই যে এক্স মিটার, এক্স কিমি, সরি এক্স কিমি প্রতি ঘন্টা। তাহলে এক্স গতিবেগটা বলেছে, সরি সময় বলছি, এখানে গতিবেগটা বলেছে, দুঃখিত, এখানে গতিবেগ হবে। গতিবেগ কত? এক্স, তাই না? তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি না, 200/x, ঠিক আছে। তারপরে বলেছে দেখো জিপ গাড়ির, জিপ গাড়ির গতিবেগ, জিপ গাড়ির গতিবেগ কত বলেছে দেখো, আমরা এখানে দেওয়া আছে কিন্তু লিখেছি আমরা, দেখো x+5। তার মানে সেম ভাবেই এখানে যদি আমি দেখে নিই, দেখো 200 মিটার তো আছেই, মানে 200 কিলোমিটার তো দূরত্ব আছেই, কিন্তু গতিবেগটা জিপ গাড়ির কত? এখন জিপ গাড়ির দেখবো, জিপ গাড়ির গতিবেগ x+5 কিমি প্রতি ঘন্টা, তাই না? তো আমরা লিখে নিই, কি বলেছে দেখো 200/x+5। এখন অঙ্কটাকে একটু ভালো করে বোঝো। এখানে কি বলেছে? মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়ি থেকে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। তার মানে কি বিয়োগ সমান সমান 2 করবো না? ব্যাপারটা কি বোঝা গেল? মোটর গাড়িতে আমার যে সময় লাগে, যে সময়ের সূত্র বসিয়ে বললাম, যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম লাগে। এই যে 2 ঘন্টা কম লাগে, কম মানে কি বিয়োগ। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, তার মানে কি মোটর গাড়িতে আমার বেশি যায়, বেশি সময় লাগছে। বোঝা গেছে? চলো তাহলে এখন এখন আমরা এখানে 200 টাকা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে দেখো এখানে কি পড়ে থাকে? 1/x মাইনাস 1/x+5। ব্যাপারটা কি বোঝা গেল? এই 200 দিয়ে যদি গুণ করি দুটাকেই, এই 200/x আর 200/x+5, ব্যাপারটা কি আসবে? ইকুয়াল টু 2। কেমন আছে? বসে এই 200টাকে আমরা আবার ওইদিকে নিয়ে যাবো, ভাগ হয়ে যাবে বলেছিলাম। মানে কি এরকম ব্যাপার, যদি থাকে মনে করো 2x ইকুয়াল টু মনে করো 5 আছে, তার মানে কি x ইকুয়াল টু 5/2, মানে কি ভাগ হবে। এটা গুণ সম্পর্কে আছে, তাহলে আমরা তাই করব। দেখো 1/x মাইনাস 1/x+5, এটা যদি ওইদিকে যায় 2/200। আমি কি বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? চলো তাহলে এখন এই যে এখানে যে খিচুড়ি পেকে আছে, এটাকে আমরা ভগ্নাংশের যোগ করব। বোঝা গেল? আর এখানে 2 থেকে 2 কাটলে কত? 1। আর এখানে 2 দিয়ে যদি কাটি 100 বার, তাই না? আমি কি বোঝাতে পারছি? চলো, তুমি যদি না বোঝো তাহলে হরে গোবিন্দ হবে তোমার, কিন্তু না বুঝলে অবশ্যই আমাকে বলবো, ঠিক আছে, যে স্যার বুঝিনি। চলো এই দুটোর আমরা কি করব? লসাগু করব। লসাগু করলে কিন্তু এটাই পাবো, হ্যাঁ, ও সরি, এটাই পাবো কিন্তু। বোঝা গেল? লসাগু মানে কি দুটোকে গুণ করে দেওয়া, যদি আমাদের চল দিয়ে দেওয়া থাকে, দেওয়া আছে। এখন এই x+5 কে দেখো, x ইন্টু x+5 আছে, তাই না? একে ভাগ করবো আমরা কত দিয়ে? এই যে বাটা x বসে আছে, একদম যেরকম আমরা ভগ্নাংশ যোগ করি সংখ্যার দিয়ে, x x কাটাতে কি পড়ে রইলো? x+5। আমরা x+5 বসিয়ে দেব। আর এই 1 দিয়ে যদি আমরা গুণ করে দিই, ব্যাপারটা কি হলো? এটাই থাকে, তাই না? তাহলে জাস্ট বুঝে গেছো তো, এই 1 দিয়ে এর সাথে গুণ হচ্ছে কিন্তু, বোঝা গেছে? তা আমরা এটা আর বসাবো না, ঠিক আছে? কারণ মাধ্যমিকে বড় এখন, একটু তো বোঝো, নালে
হরগোবিন্দ। আচ্ছা, এই ব্র্যাকেটটা না বসলেও চলবে, ঠিক আছে। চলো ব্র্যাকেটটা উঠিয়ে দিই। চলো কি হবে এখন, এই x+5 দেখো, আবার x+5 দিয়ে আমরা কিন্তু এখন ভাগ করবো কি x+5 দিয়ে করবো, তাই না? তাহলে এটা কেটে গেল, কি পড়ে রইলো মাইনাস, এই যে মাইনাস চিহ্ন আছে, তাহলে x, আর এখানে কি হবে 1/100। আমি কি বোঝাতে পারলাম? চলো এখন দেখো, এই x মাইনাস আর এটা প্লাস কাটা গেল, তাহলে কি পড়ে থাকে শুধুমাত্র 5, আর এখানে এটা গুণ করে দেবো, x দিয়ে একবার একে একবার একে, তাহলে x দিয়ে x কে গুণ করলে কত পাবো, x² প্লাস x দিয়ে গুণ করলে কত পাবো 5x ইকুয়াল টু 1/100। এখন কোনাকুনি গুণ করব, চলো কোনাকুনি গুণ যদি করি, দেখো x² প্লাস 5x এই এক দিয়ে যদি গুণ করি আগে, আমরা এটাই পাবো, আর এটা দিয়ে যদি গুণ করি আমরা কত পাবো 5 ইন্টু 100 একবারে করে দিয়ে দিলে 500। আমি কি বোঝাতে পারলাম? 500 কি করে আসলো, এটা গুণ করে দিয়েছি, দেখো 5 ইন্টু 100 মানে কি 500, এখানে ডাইরেক্ট করে দিয়েছি, বোঝা গেল? চলো নেক্সট। এখন এই যে 500টা এদিকে নিয়ে চলে আসবো, কি করব, x² প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু কি শূন্য পড়ে রইল, তাই না? এখন দেখো এই 500 কে আমরা এই যে x² প্লাস 5x মাইনাস 500 এটাকে কিন্তু আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করব, তাই না? তাহলে আগে 500 ইন্টু এখানে কিছু নেই মানে কি 1 আছে, বলেছি আগে আমার লক্ষ্য করতে হবে কিন্তু সবসময় x² এর সব কিছু আছে কিনা, যদি না থাকে মনে করবে একটা এক আছে, মানে কি তার সাথে গুণ করলে একটাই পাবো, তার মানে কি 500 কে আমরা উৎপাদক করব। উৎপাদক তো চলো 2 দিয়ে করি, 2 দিয়ে কি একটু পাতি হচ্ছে, 5 দিয়ে করে দিচ্ছি ডাইরেক্ট, হ্যাঁ মানে কি 100, ঠিক আছে। আবার যদি 5 দিয়ে করি কত 20, আবার 5 দিয়ে করবো কত হচ্ছে 4, তাই না? দেখো আর দেওয়ার দরকার নেই, এখন দেখো 5 5 25 আর 4 5 20, দেখো 25 বিয়োগ 20 যদি করি তাহলে আমরা কিন্তু 5 এক্সট্রা পাচ্ছি, মানে কি 5 পাচ্ছি, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আবার গুণ করো, দেখো 5 দুগুণে 10, আচ্ছা 25 দুগুণে 50 আর শূন্য একটা যোগ করে দিই, তাহলে কি হলো 500 হচ্ছে। তাহলে আমরা এরকম লিখতে পারি 25 মাইনাস 20 আর এক্সট্রা সামনে বসিয়ে নিলাম, কারণ যাতে গন্ডগোল না হয়, আর যেমন আছে এগুলো ওরকম বসানো, আর প্লাস এখানে দেখো x² আছে, x² বসাবো। এখন x² যেমন আছে রাখবো, ওইটা যেমন আছে রাখবো, আমি খালি আমার কাজ এটাতে একবার একে গুণ একে বাস, এতটুকু গুণ করি, প্লাস 25x, দেখো প্লাস এ মাইনাসে মাইনাস 20x, দেখো বিয়োগ করলে পরে আবার এই প্লাস 5ই পাবো, বোঝা গেল 5x পাবো মাইনাস 500, বোঝা গেল? চলো না বুঝলে হরে গোবিন্দ। তাহলে দেখো এখানে এই দুইটার মধ্যে আমরা কি নেব, x কমন নেব, কি পরে দেখলো x² থেকে x কমন নিলে x পরে থাকে, আর এখানে শুধুমাত্র 25 পরে থাকে, আর এইটাকে তুলে নিয়ে এখানে চেপে দেব, একদম যা আছে, ঠিক আছে, বোঝা গেল? এখন দেখো আমার এমন একটা সংখ্যা বসে, তোমাকে মাইনাস চিহ্নটাকে বসি, মাইনাস চিহ্ন মানে কি শয়তানের হারি, কিন্তু একদম তোমার অঙ্ক বজগট ওই করবে যদি করে, সব করে ঠিক করে এসে মাইনাস প্লাস গন্ডগোল চাই একদম গেল। তাহলে দেখো মাইনাস চিহ্নটাকে বসিয়ে নিয়ে এখন দেখো এখানে কত বসালে আমি 20x পাচ্ছি, তাহলে মাইনাস 20 কত বসালে 20 বসাই, যদি দেখো মাইনাস দিয়ে আগে গুণ করো, মাইনাস 20 দিয়ে গুণ করলে 20x মাইনাসে প্লাসে মাইনাস 500, দেখো 20 আর 25 কে গুণ করলে, তাই না? তাই পাচ্ছি তো, বোঝা গেল? দেখো বোঝা গেল, ইকুয়াল টু, আচ্ছা এদিকে ইকুয়াল টু কি বসাবো 0। চলো এখন এই দুটোর মধ্যে একটা কমন নিয়ে নিবো, কি x প্লাস 25 আর এখানে কি করবো x মাইনাস 20 ইকুয়াল টু কি 0। তাহলে দেখো বা x প্লাস 25 ইকুয়াল টু 0, আবার কি করবো x মাইনাস 20 ইকুয়াল টু 0, তাই না? x ইকুয়াল টু কি মাইনাস 25 আর এখানে x ইকুয়াল টু কত 20। দেখো আমি কি বোঝাতে পারলাম? দেখো x এর মান কিন্তু দুটো পেয়েছি,
একটা মাইন আছে একটা প্লাস। আমরা সর্বদা কি নিব? প্লাসের মাইনটাই কিন্তু নিব সব সময়। বোঝা গেছে? অনেক ঘেমে যাচ্ছি তাই না? তাই মনে হচ্ছে তো? হবে হবে, তোমাদের জন্য যে পরিশ্রম করছি এই পরিশ্রমের ফলটা একটাই জিনিস করে দিতে পারো, কি? সুন্দর একটা কমেন্ট, লাইক আর শেয়ার। মনটা একদম জুড়িয়ে যাবে, বুঝলি? তাহলে দিতে পারবে তো? অবশ্যই দাও, কারণ তোমাদের জন্য পরিশ্রম করছি। যদি আমার অঙ্ক তোমার ভালো লেগে থাকে তবেই দিবে, তাহলে আমি কিন্তু অধিকার প্রাপ্ত আছি। আর যদি ভালো না লাগে তাহলে তো হরে গোবিন্দ নমস্কার করে বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই। নমস্কার না করলেও চলবে, আজকালকার নমস্কার দিতেও টাকা পয়সা লাগে, তাই না? তাহলে উত্তর আমাদের কিসে চেয়েছে? চলো একবার দেখে নি কি বলেছে। অনেকটাই নিচে নামছে না? দেখো, বলেছে কি মোটর গাড়ির গতিবেগ, তাই না? মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। দেখো আমরা ধরে নিয়েছিলাম কি মোটর গাড়ির গতিবেগ সমান সমান এক্স কিমি প্রতি ঘন্টা। তাহলে বাস, তাহলে ওইটাই লিখে দেবো আস্তে করে। কি আস্তে করে তো লিখতে অসুবিধা নাই। হ্যাঁ, আস্তে লিখবে না, পরীক্ষার খাতা একদম স্পিডে লিখবে, কিন্তু সেটা আবার সঠিক হওয়া যায়, কিন্তু দিমাগটাকে শান্ত রাখবে। তাহলে আস্তে করে আমরা লিখবো এখানে উত্তর। কি লিখবো? মোটর গাড়ির গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? গেল, সুন্দর করে লিখে দিয়েছি একদম। এটা দিবে যদি আসে 5 হ্যাঁ বলে যদি আসে, ঠিক আছে? তাহলে এর পরবর্তী আমরা অঙ্কটা দেখে নিব। তো দেখো 5 নম্বর অঙ্ক কি বলেছে, যে দেখো অমিতাদের আয়ত ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। তো অমিতাদের আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ, হ্যাঁ, হিসাব করে লিখি। অঙ্কটা একদম ভেরি সিম্পল ভাবে আমি বুঝিয়ে দিব তোমাদেরকে, কিন্তু তোমাদের এই অঙ্কগুলো কিন্তু বারবার করতে হবে, তবেই কিন্তু, বারবার বলছি, তবেই কিন্তু এটা বুঝবে। চলো আমরা চিত্র আঁকার মাধ্যমে করবো। দেখো আয়ত ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল মানে কি? দেখো এই একটা আয়ত ক্ষেত্রাকার জমি, ঠিক আছে? ক্ষেত্রফল মানে হচ্ছে এর ভিতরের জায়গাটা, এই যে এটা কি পরিসীমা বলি আমরা, এর ভিতরের জায়গা কত আছে? 2000 বর্গমিটার। এর ভিতরের এই এরিয়াটা, বুঝতে পারছো? এই এরিয়াটা, এই যে এরিয়াটা যা আছে, এই ক্ষেত্রফলটা বলেছে 2000 বর্গমিটার, ঠিক আছে? বলেছে এবং পরিসীমা 180 মিটার বলে দিয়েছে। দেখো পরিসীমা মনে করো এইখান থেকে আমরা শুরু করলাম, এই যে গেলাম, এই এতটুক, তারপর এতটুক, এতটুকু, তারপর এতটুকু, তাই না? এটাকে পরিসীমা। এই টোটালটা বলেছে কত? 180 মিটার বলে দিয়েছে, ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু ধরে নিব, আমরা কিন্তু এখানে কোথাও বলে দেওয়া নাই দৈর্ঘ্য আর প্রস্থ কি। আমরা এখানে ধরি, দৈর্ঘ্য, ধরি দৈর্ঘ্য এক্স মিটার আর প্রস্থ ওয়াই মিটার ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখানে দুটো সূত্র লাগবে। কি? আয়ত ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল সমান সমান কি? ক্ষেত্রফল সমান সমান কি আছে? দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ, আর পরিসীমা কি আছে? পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই হচ্ছে পরিসীমা। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ, এই দুটো সূত্র আমাদের কিন্তু এই অঙ্কটা করতে গেলে লাগবে। তো চলো করি, তাহলে লিখবো, মনে করি আয়তক্ষেত্রাকার, হ্যাঁ, জমির দৈর্ঘ্য এক্স মিটার। লিখি, মনে করি ঠিক আছে? তাহলে কি হবে? আয়তকে আয়তকার জমির দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে প্রস্থ কত হবে? আমরা ধরেছি, এই জন্য ধরেছি, মনে করি মানে কি ধরে নিয়েছি, ওখানে দেখো লিখিয়েছি আমি। তাহলে কি লিখবো?
প্রস্থ সমান সমান ওয়াই মিটার, তাই না? হ্যাঁ, এখন আয়তাকার জমির ক্ষেত্রফল দেওয়া হয়েছে আমাদের, দেখো এই যে জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার। তো দেখো কি করবো এখন আমরা, ক্ষেত্রফল বলেছে, তাহলে প্রশ্নানুসারে লিখবো। কি লিখবো? প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে তাহলে কি আয়তাকার জমির ক্ষেত্রফল লিখি তাহলে। জমির ক্ষেত্রফল তো কি বলেছে দেখো, আয়তাকার জমির ক্ষেত্রফল বলেই দিয়েছে 2000 বর্গ মিটার। অর্থাৎ কি আছে দেখো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমরা জানি যে সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কত দিলে 2000। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য কত এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কত 2000, তাহলে কি এক্স ওয়াই ইকুয়াল টু 2000। তাই না? তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ লিখে নিই। হ্যাঁ, এখন সেম ভাবে আয়তাকার জমির কি পরিসীমা দেখো, আয়তাকার জমির পরিসীমা, পরিসীমার সূত্রটা কত জানি আমরা, দেখো দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর পরিসীমা বলে দিয়েছে কত 180। তাহলে আমরা এখানে কি লিখবো 2 ইন্টু, আচ্ছা এখানে কিছু নেই মানে কিন্তু ইন্টু আছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কত 180। বোঝা গেল? চলো তাহলে 2 আর দৈর্ঘ্য কত আছে আমরা জানি কি লিখেছি এক্স প্লাস কি হবে ওয়াই, তাই না, ইকুয়াল টু কত 180। এখন এখন এই দুইটা ওইদিকে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে কি 180/2, ব্যাপারটা বোঝা গেছে? এখন আমরা ভাগ করে দিলে কি পাবো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, দেখো কাটাকাটি যদি করি কত 9 × 18 মানে 90, তাই না? তাহলে আমরা 90 লিখলাম। বোঝা গেছে ব্যাপারটা? এখন দেখো আমরা তাহলে ওয়াই সমান সমান 90 বিয়োগ এক্স করতে পারি, কারণ এটার সামনে কিছু নিয়মে নাকি ওদিকে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। বোঝা গেছে? আগের অঙ্কগুলোতেও কিন্তু আমি বলেছি। তাহলে তাহলে এখন আমরা এইখানে, এখন আমরা এই যে ওয়াই এর মানটা পেলাম আমরা এই সমীকরণে 1 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে লিখবো 1 নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু 90 বিয়োগ এক্স বসিয়ে পাই। বোঝা গেল? তাহলে আমরা কি জানি, 1 নং সমীকরণটা কি জানি, এক্স ওয়াই ইকুয়াল টু 2000, তাই না? আমরা এক্স এর বদলে, সরি ওয়াই এর বদলে আমরা কি বসাবো 90 মাইনাস এক্স, তাহলে কি এক্স রইল এখানে, আমরা বসাবো 90 বিয়োগ এক্স। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে দেখো এই এক্স দিয়ে একবার একে গুণ করব, আবার একেও গুণ করব, ঠিক আছে? তাহলে করে দিই, তাহলে কি হবে 90x আর x দিয়ে গুণ করলে কি মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 2000। বোঝাতে পারলাম? এখন এই দিকে দেখো 90x আর মাইনাস এক্স স্কোয়ার, এগুলোকে আমি সমান সমানের ও পাশে নিয়ে চলে যাব, ঠিক আছে? তাহলে চলো দেখো এই যে এটাকে আমি একটু সাজিয়ে লিখবো। হ্যাঁ, দেখো মাইনাস এক্স স্কোয়ার আছে, এদিকে গেলে কি হবে প্লাস এক্স স্কোয়ার আসবে, কিছু নেই মানে কি প্লাস। তারপরে কি দেখো এই 90x এর সামনে কিছু আছে মানে কি প্লাস আছে,
তাই না? এটাকে আমি ও পাশে যদি নিয়ে যাই সমান সমানের, ডান পাশে যদি নিয়ে যাই সমান সমানের, তাহলে কি করবো আমরা? প্লাস থাকলে এটা কি মাইনাস হয়ে যাবে। আগের অঙ্কগুলোতে বলেছি, কিন্তু যদি না দেখে থাকো আগের অঙ্কগুলো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখো প্রত্যেকটা অঙ্ক। ঠিক আছে, তাহলে আবার এই 2000 তাও আমাদের প্রথম থেকেই ছিল, কিছু নেই মানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা এখানে প্লাস 2000 বসিয়ে দিলাম। আমি বোঝাতে পারলাম? দেখো ইকুয়াল টু এখানে কি পড়ে রইলো? শূন্য। বোঝা গেছে? চলো এইটাকে এখন আমরা একটু ঘুরিয়ে লিখবো লেখাটা। ঠিক আছে, কি লিখবো? এরকম লিখতে পারি একই জিনিসটাকে, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, এই লাইনটা না লিখলেও চলবে। ঠিক আছে, কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু শূন্য। ঘুরিয়ে লিখলাম। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? দেখো এখন আমরা এটা কিন্তু মিডল টার্মে পড়ে গিয়েছে। বোঝা গেল? মিডল টার্মে পড়ে গেছে। তাহলে আমরা দেখো এই 2000কে আমরা উৎপাদক করে দেখি। 2000কে উৎপাদক করব, কত? 5 দিয়ে যদি দিই তাহলে ডাইরেক্ট হচ্ছে 4 5 20, মানে কত? 400। আবার যদি 5 দিয়ে দিই 5 8 40, সরি 5 8 40 মানে 80। আবার দিই 5 16 80, সরি আবার 5 দিয়ে যদি দিই 5 16 80, 4 দিয়ে দিলে 4 4 16। দেখি একটু ওই করে 5 5 25 25, আর 2 দিয়ে ভাঙিয়ে দেখি তো, 2 দুগুণে 4, দেখি 5 5 25, 25 দুগুণে 50। ঠিক আছে, দেখো 5 5 25 আর 25 দুগুণে 50, তাই না? 4 5 করে 20 40। দেখো 50 যোগ 40 যদি করি 90 পাচ্ছি। আবার দেখো 50 আর 40 কে যদি আমরা গুণ করি, দেখো এটা ইকুয়াল টু কত? 90 পাচ্ছি। আবার 50 গুণ 40 করলেও কিন্তু আমরা 2000 পাবো। বোঝা গেল? তাহলে আমরা এই 90 এক্স এর বদলে আমরা এরকম লিখতে পারি 50 যোগ 40, আর এই এক্সটা আছে এখানে বসিয়ে দিলাম। ব্যাপারটা দেখো, এটাতে করবো গুণ, তাহলে কি 50x আর হচ্ছে 40x, তাহলে কত? 90x হলো। এই যে মাইনাস চিহ্ন যেমন আছে বসালাম, এখানে যা আছে সামনে আর পেছনে আমরা তাই বসাবো দেখে দেখে। বোঝা গেল? তোমাদের অনেকেরই উৎপাদক গুলো বুঝতে অসুবিধা হয়, যারা 8 9-এ ভালো করে করনি তাদের কিন্তু খুবই বুঝতে অসুবিধা হবে। এখান থেকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তো দেখো আমরা এখন এক্স স্কোয়ার, তোমাদের স্কুলে কিন্তু বলবে এই উৎপাদক গুলো এই পিছনে রাখে, কিন্তু এই এক্স গুলো আমি সামনে কেন নিয়েছি? কারণ মাইনাস সাইন তোমরা অনেক সময় গন্ডগোল করে দাও। এক্স দিয়ে তো গুণ করো, কিন্তু এই মাইনাসটা দিয়ে গুণ করতে ভুলে যাও। তখন তো দেখো এই যে মাইনাস এক্স, এই জন্য আমি এক্সটা সামনে বসি। মাইনাস এক্স দিয়ে আমরা গুণ করবো কত? দেখো মাইনাস 50x। বোঝা গেল? আবার কি প্লাস এ মাইনাসে দেখো মাইনাস 40x। আমি কি বোঝাতে পারলাম? তাহলে কি প্লাস 2000 যেমন আছে রইল ইকুয়াল টু কি? শূন্য। ঠিক আছে, দেখো এখন এখান থেকে কি কমন যাবে? দেখো এক্স কমন যাবে, তাহলে কি এক্স মাইনাস 50, তাই না? এইটাকে হুবহু আমরা একটু গ্যাপ রেখে বসিয়ে দেবো, কি এক্স মাইনাস 50। দেখো এখন এমন কি সংখ্যা বসালে আমরা এই আগের লাইনটা ফিরে পাবো? দেখো এইটার সাথে যদি আমরা গুণ করি, যে মাইনাস তো মাইনাস চোখ বুঝে আমি বসিয়ে দিলাম, তারপরে 40। দেখো 40 দিয়ে যদি আমি এক্স কে গুণ করি কত পাবো? 40x। দেখো মাইনাস 40x, মাইনাসে মাইনাসে প্লাস। দেখো 40 আর 50 গুণ করলে 2000 হয়, এই যেখানেও দেখিয়েছি। বোঝা গেল? ইকুয়াল টু 0। চলো বা তাহলে কি লিখবো? এক্স মাইনাস 50, তাই না? আবার কি পড়ে হলো? যা পড়ে হলো, দেখো এই দুটোর মধ্যে একটা কমন নিয়েছি কিন্তু, এক্স মাইনাস 50, আর পরে রইলো কি এক্স আর মাইনাস 40। তাহলে তাই করে দেবো আমরা, ব্রেকেটে ঢুকিয়ে দিই, তাহলে কি এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। তার মানে কি? বা এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0, আবার কি এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে কি এক্স এটা ওইদিকে চলে গেলে কি হবে? দেখো মাইনাস এসে প্লাস হয়ে যাবে, তাই না? সেম ভাবে এটাও
ওদিকে গেলে কি হবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমরা দুটো মান পাচ্ছি এক্স এর। দেখো এক্স ইকুয়াল টু কি 50 আছে, আর একটা এক্স ইকুয়াল টু 40 আছে। তাহলে আমরা কোনটা মান নিব বলো তো, কোন মানটা নিব? আমরা কিন্তু সবসময় বড় যে সংখ্যাটা আছে ওইটাকে নিব, দৈর্ঘ্য হিসাবে। তার মানে কি এক্স আমরা ধরেছি, দেখো এক্স ইকুয়াল টু ধরি, এক্স ইকুয়াল টু কি দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য সমান সমান কি এক্স। তাহলে ওই এক্স এর মান পেয়ে গেছি, আমরা এটা ধরবো, এই যে 50টা আছে এইটাকে ধরবো, বোঝা গেল? তাহলে দেখো তাহলে কি, তাহলে দৈর্ঘ্য সমান সমান কত, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত, তাহলে পেলাম আমরা এক্স ইকুয়াল টু 50 লিখে নিই। তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য, দেখো এক্স সমান সমান কত, আমরা কিন্তু 50 পেলাম, 50 কি মিটার, বোঝা গেল? তাহলে প্রস্থ কত লিখবো, দেখো প্রস্থটা কিন্তু আমরা বের করতে হবে, আমাদের প্রস্থটা বের করতে হবে। কি আমরা কই থেকে বের করব? প্রস্থটা আমরা কি জানি, ওয়াই, তাই না? তাহলে আমরা প্রস্থটা বের করব। দেখো প্রথমে দেওয়া ছিল আমাদের একটা সমীকরণ, কি দেওয়া ছিল, আমরা এখান থেকে পারবো এক্স ওয়াই ইকুয়াল টু 2000 দেওয়া ছিল না? 1 নম্বর সমীকরণে আমরা এখন ওয়াই এক্স এর বদলে আমরা 50 বসাব। তাহলে দেখো এখানে করে দিই, দেখো এখানে আমি করে দিচ্ছি। তাহলে কি বা, তাহলে এক্স এর বদলে আমি 50 বসাবো, কি 50 ওয়াই ইকুয়াল টু কত, 2000 পেলাম, তাই না? তাহলে এটা ভাগ হয়ে গেল, ওয়াই ইকুয়াল টু কত হবে, 2000/50, 1 0 1 0 কেটে দাও, তাহলে কত, 4 5 20 আর 1 0 এখানে কত হবে, তাহলে 40। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, দেখো ওয়াই ইকুয়াল টু 40। তাহলে ওয়াইটা আমরা কি ধরেছি, প্রস্থ। তাহলে উত্তরটা সুন্দর করে লিখবো। দেখো তোমরা যদি এটাকে আমি এক জায়গায় করে দিচ্ছি, ঠিক আছে, একটা পেজে এনে দিচ্ছি, অঙ্কটা একটু লম্বা আছে, ভালো করে দেখবে, হ্যাঁ। দেখো একদম ছোট ছোট হয়ে গেছে, বোঝা যাচ্ছে? নাহলে পুরো ভিডিওকে তুমি স্ক্রল করে দেখতে থাকো, আবার লাগলে একটু আগে যাও, ঠিক আছে, ভালো করে দেখার চেষ্টা করবে। তাহলে দেখো উত্তরটা আমরা কি লিখবো, কি বলেছে দেখো, আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ, তাই না? আয়তক্ষেত্রাকার জমির, তাহলে উত্তরটা লিখি, আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান সমান 50 মিটার এবং প্রস্থ সমান সমান কি হবে, 40 মিটার, বোঝা গেল? তাহলে দেখো এই পর্যন্তই রাখছি আজকে, তারপরে দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে। অবশ্যই অবশ্যই তোমাদের সাথে দেখা হবে, কিন্তু যাওয়ার আগে বলে দিই, তোমাদের যদি আমার এই পরিশ্রম একটু কাজে লেগে থাকে, আমি যদি কোনো ভ্যালু তোমাকে প্রোভাইড করতে পারি, তাহলে একটি লাইক তো অবশ্যই দিতেই পারো, সাথে কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।
ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।